গতকালকার ম্যাচে যখন বাংলাদেশের করুণ অবস্থা, তখন ঠিকই সাকিব আল হাসান জ্বলে উঠেন কিন্তু বাংলাদেশের হয়ে না, জ্বলে উঠেন লস অ্যাঞ্জেলের হইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে। 11 বলে 20 রান করেন এবং 3 ওভার বল করে 2 উইকেট নেন। তার যে সেরা পারফরমেন্স সেটা করেন লস অ্যাঞ্জেলের হইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে। যে দেশের মানুষ তাকে ষড়যন্ত্র কইরা তাকে বাধ্য করাইছে অপশন নেওয়ার জন্য টি-20 এবং টেস্ট ক্যারিয়ার থেকে, তার পারফরমেন্স থাকা সত্ত্বেও কই জিতলো না গতকালকার ম্যাচে ইন্ডিয়ার সাথে কোনো পাত্তাই পাইছে না। মানে আত্মসমর্পণ যেটাকে বলে, আত্মসমর্পণ করছে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে, আত্মসমর্পণ। আর নাইলে টি-20 মতো একটা দল মারাত্মক 127 রানে কিভাবে অল উইকেট হয় ভাবা যায় একবার। 127 রানে টি-20-তে অল উইকেট, একবার কল্পনা করছেন আপনারা এটা কি মন দলে ভাবেন। অপশন নেওয়ার পর এই প্রথম ম্যাচটাই ছিল ইন্ডিয়ার সাথে বাংলাদেশের টি-20 থেকে অপশন নেওয়ার পর সাকিব আল হাসান কই এই প্রথম ম্যাচ হইতো ডাব্বা, 127 রানে অল উইকেট হয়ে গেছে, আত্মসমর্পণ করছে। মানে গতকালকার দর্শকরা আসা যাওয়ার, ব্যাটসম্যানদের আসা যাওয়ার একটা ম্যাচ দেখছে গতকালকার দর্শকরা। এখন দেখেন সাকিব আল হাসান সারা তার অবদান ঠিকই বুঝতে পারবেন, তার যে শূন্যতা দেখেন না, একজন না, দেখেন পূর্ণ করতে পারে কিনা। দেখেন আরো ম্যাচ আছে তো, দেখেন হোয়াইট ওয়াশ করে দেয়নি, টেস্টের মতো দেখেন হোয়াইট ওয়াশ করে দেয়নি। যে দেশের জন্য সাকিব আল হাসান এত কিছু করছে সে দেশে তাকে মূল্য দেয় না। যে দেশের মানচিত্রটাকে সাকিব আল হাসান বড় করছে, লাল সবুজের পতাকাটাকে বড় করছে, সেই দেশের মানুষ সাকিব আল হাসানকে যোগ্যতা অনুযায়ী সম্মান দেয় না। এবং তার টেস্ট ক্যারিয়ারের লাস্ট ম্যাচটাও খেলতে যাচ্ছে সে নিজ দেশের মাটিতে মিরপুরে, সেইটাও নিশ্চয়তা দিতে পারে না। সেই দেশের জন্য এত কিছু করার পরও খেলুক না, দেখা যাক। মাত্র একটা ম্যাচ 127 রানে অল উইকেট হয়েছে জীবনে রেকর্ড। আরো তো মাত্র শুরু না, সাকিব আল হাসানকে সারা মাত্র শুরু। দেখেন আরো কি হয়, আরো দেখার জন্য মানে প্রস্তুত। দেখা যাক সাকিব আল হাসানকে সারা, দেখো কি হয়। এত সহজ না। সাকিব আল হাসান পুরা বিশ্ব টিকেটে একজন, বিশ্ব টিকেটে 5 জন সেরাদের মধ্যে সে একাই 5 জন। আরো প্রস্তুত দেখার জন্য, দেখা যাক।